আলোক দোল। আমার বাইকনারা ঢাকা থেকে আসছে, ওনাদেরকে এখন জামালপুর মসজিদ, ঐতিহাসিক জামালপুর মসজিদ এবং জমিদার বাড়ি ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। চলেন মামা। পুরোনো ঢাকার থেকে আমার এই ভাগ্নে এসেছেন জামালপুর মসজিদ দেখতে, ঠাকুরগাঁও ঐতিহাসিক জামালপুর স্টেটের মসজিদ এখন ঘুরে ঘুরে দেখাবো। নামটা কি যেন? আমার নাম হচ্ছে আবিদুর রহমান চৌধুরী। আবিদুর রহমান চৌধুরী, আপনি তো এই জমিদারিরই একটি অংশ। এমনি ভালো আছেন তো? আছি আল্লাহ তো ভালো। আপনারা কততম পুরুষ? নবম পুরুষ। হ্যাঁ, 9 পুরুষ। 9 পুরুষ। আর শোনা যাচ্ছে হচ্ছে 10 পুরুষ। আচ্ছা, দশম। মানে আপনার ভাইস্তারা, আপনার ছেলেরা এলো দশম পুরুষ, আপনার এলো নবম জমিদারের। আচ্ছা, ওনার দাদা, শোনা যাচ্ছে দাদা হচ্ছে 8 পুরুষ। উনিও 8 পুরুষ, অষ্টম পুরুষ, আবার অষ্টম জমিদার। আর ওনার পরে আর জমিদারি চল। মানে ওই অষ্টম পুরুষ জমিদার থাকার পর থেকে জমিদারি বিলুপ্ত হয়ে গেছে। আচ্ছা, যাক, ভালো লাগলো। যে না 1780 সালে মসজিদ স্থাপিত হয়েছে। 1780 সালে। এটা কে করছিলেন? এটা আব্দুল হালিম চৌধুরী। আচ্ছা। আর 1770 দশকে বাড়িটা স্থাপিত হয়েছে। উনি দেখলেন যে বাড়ি তো মানে মসজিদ ভেঙেছে, মসজিদের কাজ শুরু করলেন। আচ্ছা, উনি মানে কাজ শুরু করছেন। ওনার পরবর্তী 4 পুরুষের বেলা এটার কমপ্লিট হয়, মানে প্রায় 20 বছরের সময় গেছে এই মসজিদটা তৈরি করতে। মানে বাড়িতে কাজ শুরু করছে, বাড়ির কাজ অর্ধেক রেখে তারপর মসজিদের কাজ শুরু করছে। মসজিদের কাজ শুরু। আচ্ছা, তারপরে মসজিদ কমপ্লিট করার পরে তারপরে তারপর বাড়ি আর কাজ করেনি। আচ্ছা, তখন এই মানে ব্যস্ত জমিদারি যারা পরবর্তীতে জমিদার হয়েছে, পরিচালনা করছে, তারা ওইটার উপরে আর দেয় নাই, নজর দেয় নাই। আচ্ছা, ওই জন্য ওইটা ওইভাবে রয়ে গেছে এই পর্যন্ত আর কি। আর এনারা তো ধর্মভীরু মুসলমান ছিলেন। মানুষ যে যায় বলো, নাহলে এরা আমাদের ওই সময় এখানে ওলিয়া উলিয়াদের আগমন বেশি ছিল। এখানে আমাদের একজন মাস্তানাও আছে, ওই পাশে একটা পুকুর আছে, ওইখানে মাটি দিয়েছে ওনাকে। আচ্ছা, উনি থাকতেন এখানে, সবসময় থাকতেন। তারপরে ওখানে মারা গেছে। ওনার কিছু টাকা পাইছিল, ওই টাকা দিয়ে আমাদের শিবগঞ্জে একটা পুকুর করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আবার একটা ওনার টাকা দিয়ে মসজিদ করে দিয়েছিল শিবগঞ্জে, হাটের মসজিদ করেছিল। আচ্ছা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, অনেক ইতিহাস জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের তো 8টা থানার উপরে জমিদারি, আমরা কিন্তু ব্রিটিশ শাসিত জমিদার। আমরা এই যে অনেকে আছে আবার যোদ্ধা চৌধুরী। আচ্ছা, এই দেখা আমরা কিন্তু যোদ্ধা চৌধুরী না, আমরা জমিদার। আমরা ব্রিটিশ শাসিত জমিদার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মসজিদটা খুবই সুন্দর। দেখো জামালপুর মসজিদ।
ভিডিও করছেন? ভাইকনাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে আমি সোনাগায় একটা জমিদার বাড়ি আছে না, ইসাকা? ওটা তো অনেক পুরানো, অনেক পুরানো। এটাতে 400 বছর আগে। এটা হচ্ছে তো দুটো পুরানো। তিন নম্বর 4 নম্বর পুরুষ। আমরা যেই বাহনটি শুরুতে দেখেছি সেই বাহনটি হচ্ছে জমিদারদের জমিদারিত্বের কি বলে ঐতিহ্যের প্রমাণ বহনকারী বাহন ঘোড়ার গাড়ি। ঠিক ধারাবাহিকভাবে আমরা আরও 2টি বাহন দেখে এসেছি। এখানে একটি গরুর গাড়ি দেখছি বাহন। এরপর আমরা মাঝে দিয়ে আমরা জমিদারি বাড়ি, মসজিদ সহ সর্বশেষ আমরা যে বাহনটি দেখছি সেই বাহনটি হচ্ছে মানে শেষ বিদায়ের বাহন। এটাই হচ্ছে মৌলিক বাহন। এটা হয়তো আমাদের মধ্যে যখন অনেক তাকত থাকে, শক্তি থাকে, তখন আমরা বুঝি না। কিন্তু জমিদারের এই যে মিউজিয়ামের সামনে, জাদুঘরের সামনে এই জিনিসটা রাখা আমাকে বেশ আকর্ষিত করেছে, বেশ অবাক করেছে। এবং তার চেয়ে বেশি হলো জমিদারের প্রতি এই বাড়িতে যারা বসবাস করে তাদের প্রতি একটা কি বলে কৃতজ্ঞতা বোধ তৈরি করেছে। ধন্যবাদ মামা। হ্যাঁ, আরেকটি কথা, এর আগে যে বাহনগুলো দেখেছ সেগুলো পশু দ্বারা টানত, আর এটা মানুষ কাঁধে করে নিয়ে যায়। জি, সুন্দর সুন্দর পয়েন্ট মামা। যে আগের বাহনগুলো প্রাণী বা পশু দিয়ে করা হতো, পরিচালিত করা হতো, কিন্তু বহন করা হয়। আর এই বাহনটি এই যে আমরা দেখছি যে বাহন খাটিয়া, এই বাহনটা পরিচালনার জন্য প্রয়োজন হচ্ছে মানুষ দ্বারাই এই বাহনটি পরিচালনা করা হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জমিদার বাড়ির থেকে এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।